لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা সূরা আহজাব আলোচনা করছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত আমরা আলোচনা করছিলাম যেখানে আল্লাহ তার সুন্নতের কথা বলেছেন। সুন্নাত আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহর সুন্নত, আল্লাহর রীতিনীতি। দেখুন, আল্লাহ তার গুপ্ত পরিচয় পবিত্র কোরআনে পেশ করেছেন, প্রকাশ করেছেন, কিন্তু সুপ্তভাবে, খুব খোলামেলা কথার মাধ্যমে যে আল্লাহ প্রকাশ করেছেন বিষয়টি তা নয়। এবং আল্লাহর পরিচয় পেশ করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ মুতাশাবিহ আয়াত ব্যবহার করেছেন এবং এটাও বলে দিয়েছেন আল্লাহ ফিহি আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহা। কিছু আয়াত দিয়েছেন আল্লাহ মুহকাম আয়াত, এগুলো হচ্ছে শরীয়তের মূল ভিত্তি। মুহকাম আয়াতগুলো দ্বারা শরীয়তের বিধিবিধান প্রযোজ্য হচ্ছে। আপনি মুতাশাবিহ আয়াত দ্বারা শরীয়তের বিধিবিধান প্রযোজ্য করতে পারবেন না, প্রতিষ্ঠিত করতে পারবেন না, মানুষের উপর কোনো বিধানকে আপনি চাপিয়ে দিতে পারবেন না মুতাশাবিহ আয়াত দ্বারা। এগুলো মুহকাম আয়াত দ্বারা করতে হবে। আপনার উপর কোনো শাস্তি কার্যকর হবে, আপনার উপর কোনো বিধান কার্যকর হবে, এটা মনে রাখবেন মুতাশাবিহ আয়াত দ্বারা কেউ একজন মাসলা দিয়ে দিবে যে না এই আয়াতের এই কারণে আপনার উপর এই মাসলা প্রযোজ্য হবে, এটা কখনো হবে না। ওটা মুহকাম আয়াত দিয়ে করতে হবে। তো কিন্তু মুতাশাবিহ আয়াত গুলোর দ্বারা দেখেন আল্লাহ বলছেন যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা। অন্তরে প্রবলেম থাকলে কি করে? মুতাশাবিহ আয়াতগুলোর পেছনে লেগে থাকে আর এটার দ্বারা তারা ফিতনা তৈরি করবার চেষ্টা করে। ওয়ামা ইয়ালাম তা'বিলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি। দেখেন এখানে একটা বিষয় আছে। এই আয়াতের তাফসিরে আয়াতটা যখন পড়বেন সূরা আলে ইমরানের, এখানে দেখবেন যে এখানে একটা ওয়াকফে লাজেম আছে। ওমা ইয়ালাম তা'বিলাহু ইল্লাল্লাহ দেওয়ার পরে এখানে একটা ওয়াকফে লাজেম ব্যবহার করা হয়েছে। কিন্তু ইমাম মালিক সহ আরো অনেকেই বলেছেন
ওয়াকফে লাজেমটা ইল্লাল্লাহর পরে হবে না, ওয়াকফে লাজেমটা হবে ওয়ার রাসিখুনা ফিল ইলমের পরে। আপনি যদি ওয়াকফ, আমরা কোরআন তেলাওয়াত, আমাদের এখন যে ছাপা কোরআন আছে এগুলো তো পরে অ্যাড করা হয়েছে কোরআনের মধ্যে, কোথায় ওয়াকফে হবে কোথায় কি হবে এই জিনিসগুলো পরে অ্যাড করা হয়েছে। এখন আপনি যদি বলেন ওমা ইয়ালাম তাবিলাহু ইল্লাল্লাহ, তাহলে এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, যদি ওয়াকফে লাজেম আপনি সেখানে দেন। কিন্তু আপনি যদি ওয়াকফে লাজেমটা ওই জায়গায় দেন ওমা ইয়ালাম তাবিলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি, এটা আল্লাহ এবং এলেমের যারা রাসেক তারা ছাড়া আর কেউ জানে না। এখন বর্তমানে আধুনিক তাফসির কারকগণ কেউ কেউ বলতেছে যে মুতাশাবিহ আয়াতের অর্থ নাকি আল্লাহ নবীও ঠিক মতো জানতেন না, নাউজুবিল্লাহ। যিনি বক্তা, যার কাছে বক্তব্য পেশ করছেন, উনি বক্তব্য না বুঝলেই বক্তব্য ওনার কাছে দিয়েছে, বলেন এই কথা বলছে ওনাকে? কথক তো আল্লাহ, বলেছেন কাকে? মুখাতেব কে? মুখাতেব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুখাতেব যদি অর্থই না বুঝে, তো মুখাতেবের কাছে ওই খুতবা দেওয়ার মানে কি? এটা কোনো অর্থ হয় না, এরপর অর্থহীন কথাবার্তা এটা। কাজী এর অর্থ আল্লাহ জানতেন, রাসূল জানতেন, রাসিখুনা ফিল ইলম যারা আছে তারাও জানতেন। الراسخون في العلم يقولون كل من عند ربنا, তারা বলেছে এটা আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এজন্য কোরআনের ভেতরে আল্লাহ মণিমুক্তা, কোরআন তো এক সাগর, মহাসাগর, মণিমুক্তা ছড়িয়ে দিয়ে রেখেছেন আল্লাহ। এখানে ডুব দিতে হবে, এখান থেকে মণিমুক্তাগুলো তুলে আপনি ভালো মতো বুনতে পারলে এটা একটা অলংকারে পরিণত হবে। আর যদি সেটা আপনি না পারেন তাহলে আপনি এটা দিয়ে অলংকার করতে পারবেন না। এই জন্য মৌলানা রুমি খুব চমৎকার একটা কথা বলেছে যে মাছি আর মৌমাছি আর ভ্রমর একই ফুলে বসে, কিন্তু মৌমাছি ফুলের রস থেকে মধু বানায় আর ভ্রমর ফুলের রস থেকে বিষ বানায়। একই কোরআন দ্বারা দুই মৌলানা বক্তব্য দেয়, একজন ফিতনা ছড়ায় আর একজন মহব্বত ছড়ায়, ইশক ছড়ায়। সুন্নাত আল্লাহ দ্বারা আল্লাহ সৃষ্টি জগতের জন্য তার যে নীতি, তার যে রীতি আল্লাহ তৈরি করেছেন, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এটি শাশ্বত, এটি চিরন্তন, এটি পূর্বেও যেভাবে ছিল এখনো সেভাবে বিদ্যমান আছে। এবং মনে রাখবেন, নবীগণ, ওলি আউলিয়াগণ মানুষকে আল্লাহর এই সুন্নাতের দিকেই ফিরিয়ে আনার জন্য প্রাণান্তকর চেষ্টা করে গেছেন আজীবন। আর এই সুন্নতের দিকে যখন মানুষ ফিরে আসবে, তার অন্তরে কোনো বক্রতা থাকবে না, তার অন্তরে কোনো সন্দেহ থাকবে না, তার হৃদয়, তার সমাজ সবকিছু শান্তি আর প্রশান্তিতে ভরে যাবে, প্রেম ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। এটাই চিরন্তন, এটাই সত্য। আল্লাহ এটাই চান বান্দার কাছ থেকে, শান্তি, মহব্বত। কি আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা তৈরি করেছেন, আল্লাহ চায় পৃথিবীতে এই মানুষগুলো ভালো থাকুক। মনে রাখবেন, তারা শান্তিতে থাকুক, তারা নিজেদের মধ্যে সুন্দর করে তাদের সমাজটা গড়ে তুলুক। মানুষ যখনই এই পথ থেকে সরে গেছে, যুগে যুগে মানুষ এখান থেকে সরে গেছে, যখনই সরে গেছে তখনই আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এর দাওয়াত দিয়ে। শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আর কোন নবী আসবে না, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু ওলি আউলিয়াদের আগমন অব্যাহত থাকবে, এই উদ্দেশ্য নিয়েই ওলি আউলিয়ারা আসবে। ওলি আউলিয়ারা আগমন করবেন আল্লাহর এই সুন্নতের দিকে ফিরিয়ে আনার জন্যই মানুষকে। আর মুনাফিক যারা থাকবে যুগে যুগে এর বিরোধিতা করবে, কারণ এই আয়াতের পূর্ববর্তী আয়াতে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। এজন্য
আমরা যে তরিকায় মোহাম্মদীর কথা বলি, দেখবেন এই তরিকায় মোহাম্মদীর ডাক দিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমরা আজকে যেটাকে কাদেরিয়া তরিকা বলি, আপনি ইতিহাস দেখেন, তিনি মানুষকে তরিকায় মোহাম্মদের দিকে ডাক দিয়েছিলেন, বলেছিলেন যে না, ইসলামের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, এটা ধ্বংস করে দেওয়া হচ্ছে, সবাইকে তরিকায় মোহাম্মদের দিকে ফিরিয়ে আনা উচিত। এবং ওনার এই আহ্বান, ওনার এই বিপ্লব শতভাগ তিনি সফল হয়েছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এই জন্য ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা আছে। মানুষ যে তাকে এত স্মরণ করে, এটা কিন্তু এমনি না। ওনার যে অবদান, এই অবদান ভুলবার মতো নয়। আজকে আমাদের বাংলাদেশে কিছু মাওলানারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বদনাম করেন কি, এবং তাকে গাউসুল আজম বললে গায়ে অ্যালার্জি উঠে যায়। ওনার যে অবদান ইসলামের জন্য, আমরা ইতিহাস পর্যালোচনা না করলে ওনার এই অবদানকে আমরা বুঝতে পারবো না। মারাত্মক ভূমিকা পালন করেছিলেন তিনি ওই সময়, না হলে আজকে ইসলামের অবস্থা 12টা বেজে যেত। কারণ বিভিন্ন মতবাদের সাথে, একদিকে বৈদিক মতবাদ, একদিকে গ্রিক দর্শন, কি একদিকে রোমানদের দর্শন, এই সব কিছুর সাথে ইসলাম মিক্সিং হচ্ছে, আর ইসলামের এক একটা ফর্ম তৈরি হচ্ছে। উনি দেখলেন যে না, এইভাবে চলতে থাকলে খবর আছে, ইসলাম থাকবে না, মানুষকে তরিকায় মোহাম্মদের দিকে ফিরে আনতে হবে। উনি এই আহ্বান করলেন সবাইকে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, তরিকায় মোহাম্মদী, এই যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনিও তরিকায় মোহাম্মদীর ডাক দিয়েছিলেন। কারণ ভারতবর্ষে তখন ব্রিটিশদের শাসনের কারণে ভয়াবহ রূপ তখন এখানে অবস্থান করছে। ইসলামের 12টা তারা বাজায় দেওয়ার জন্য যা করা দরকার তাই করছিল। কাদিয়ানি মতবাদ ওদের তৈরি, ব্রিটিশদের তৈরি। এখানে ইসলামের যত ফর্ম ছিল, এর বিপরীতমুখী ফর্ম তৈরি করার জন্য তারা বিভিন্নভাবে মেধাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছিল। মজার ব্যাপার হচ্ছে, আপনারা আলিয়া মাদ্রাসায় যান, আমাদের রশিদ হুজুর এখন প্রিন্সিপাল। রশিদ হুজুর প্রিন্সিপাল হয়েছেন, আমাদের উস্তাদ আব্দুর রশিদ, উনি এখন প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসা। তো অনার বোর্ডটা দেখেন, প্রথম 2-3 প্রিন্সিপাল সবাই ছিলেন ইংরেজ। ঢাকা আলিয়া মাদ্রাসার প্রথম কয়েকজন প্রিন্সিপাল সবাই 25 জন, 25 জন প্রিন্সিপাল হচ্ছে ইংরেজ। অনার বোর্ডে এখনো তাদের নাম আছে। তাহলে আপনি বুঝেন যে মাদ্রাসা আমাদের, কিন্তু এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কলকাঠি নেড়েছে সব ইংরেজরা। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আমরা একটা কথা বলি, আমার আত্মীয় স্বজন সবাই দেওবন্দ ফারেক, আগের যারা মুরব্বী, যারা আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন, আমার নানা বা আশেপাশে যারা আছে, সবাই দেওবন্দ থেকে পড়ে আসছে। ওনারা দেওবন্দ মাদ্রাসা, সিপাহী বিপ্লবের পর দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ভারতে। সিপাহী বিপ্লবে যে একটা মাইর খাইলো ইংরেজরা, তারপর বুঝলো যে না, এই অবস্থা থাকলে তো খবর আছে। বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে তো একেবারে ইংরেজদের পতন ঘটাই ফেলছিল প্রায়। তারা যদি পুনরুদ্ধার করতে না পারতো, তাহলে তো আর ঘুরে দাঁড়াতে পারতো না ইংরেজরা। 57-তে হলো, 1857-তে, তার কিছু পরে দেওবন্দ মাদ্রাসা স্থাপিত হলো। এবং দেখেন, এভাবে যখন ব্রিটিশদের আমাদের উপর তারা বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে, মতবাদের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন এই যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শহীদে বালাকোট সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি, ওনারা তরিকায় মোহাম্মদীর ডাক আবারও দিয়েছিলেন ভারতবর্ষে।
তবে আমার অ্যানালাইসিসে ওনাদের এই আন্দোলন শতভাগ সফল হয়নি তখন। যদি শতভাগ সফল হতো আজকে ইসলামের এই চেহারা বাংলাদেশে থাকতো না। ওনাদের আন্দোলন কিন্তু শতভাগ সফল হয়নি। সফল না হওয়ার কারণ হলো সৈয়দ আহমদ বেল্লবী তিনি শাহাদত বরণ করলেন, ওনাকে মেরে ফেলা হলো। এইদিকে আমাদের রংপুরে কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ আলাই ওনারই শিষ্য, ওনারা একসাথে আন্দোলন করেছেন। এই যে শাহ মোহাম্মদ ভোলা মিয়া কি আমাদের যে পূর্বপুরুষ কি ওনারা একসাথে আন্দোলন করেছেন, কিন্তু ওনাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। একত্রিত হয়ে ওনারা যে আন্দোলন শুরু করেছিলেন এই আন্দোলন শেষ পর্যন্ত টিকতে পারেনি। না টিকতে পেরে এই আন্দোলন বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে গেছে। তখন এই আন্দোলনগুলো একত্রিত থাকতে পারে নাই। এইদিকে ওয়ালাইকুম আসসালাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমাদের কারামতিয়া জৈনপুরী রহমতুল্লাহ আলাই। তিনি নৌকায় করে করে এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি ঘুরে বেড়াতেন, লোকদেরকে বোঝানোর চেষ্টা করতেন। এবং সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাইয়ের শাহাদতের পর তরিকায়ে মোহাম্মদী বিভিন্ন ভাগে এটা বিভক্ত হয়ে যায় এবং এদের মধ্যে বড় একটা দল, দেখেন ভাগ্যের কি পরিক্রমা, তার কিছু পরেই কিন্তু ওহাবী মতবাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনার বীজ বপন করা হয় ব্রিটিশদের মাধ্যমে, সেটা হলো মিডল ইস্টে। আমরা ইতিহাস জানি না বলে, দেখেন আমরা কিন্তু এই ইতিহাসগুলো আমাদের কাছে আমরা জানি না বলে আমাদেরকে মানুষ খুব সহজে ধোঁকা দিতে পারে। আমরা ধোঁকা খাওয়ার কারণ হলো এইগুলো কারণে আমরা ধোঁকা খাচ্ছি। ওহাবী মতবাদের বীজ যখন এখানে বপন করা হয়, এই অঞ্চলে ভারতবর্ষে যারা নেতৃত্ব দিতেন তাদেরকে নিয়ে গিয়ে কি ওখান থেকে দীক্ষিত করে আবার এই জায়গায় এসে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার ফলে একটা বড় গন্ডগোল এখানে লেগে যায়। আপনারা জানেন, আপনারা সাক্ষী আছেন, ফরিদপুরে আব্বার সাথে কি ওই যে হাজী শরিয়তুল্লাহর অনুসারীদের মধ্যে কত ঝগড়া বিবাদ হয়েছে না, মারামারি হয়েছে, অনেক কিছু হয়েছে। ওনারা জুম্মার নামাজ এখানে নিষিদ্ধ ঘোষণা করেছিল। হ্যাঁ, জুম্মা পড়া যাবে না এখানে। তো এই মাসলা মাসাইল নিয়ে তখন তরিকায়ে মোহাম্মদীর আন্দোলন যারা করেছিলেন তার পরবর্তী রূপ হলো এটা, নিজেদের মধ্যে তারা মারামারি লেগে গেছে বিভিন্ন মতবাদে নিয়ে। হ্যাঁ, আচ্ছা 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 হ্যাঁ, কারণ ওনারা তো এক সময় এক ছিলেন, তাদের পূর্বপুরুষ ওনারা তো এক ছিলেন, পরবর্তীতে এসে তারা বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে গেছে। কারণ ব্রিটিশরা তাদেরকে এক থাকতে দেয়নি, যতদিন ব্রিটিশ শাসন ছিল এখানে একত্রিত হতে দেয়নি তাদেরকে আর। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ইসলাম যেখানে থাকবে, মনে রাখবেন, ইসলাম যেখানে থাকবে মানুষের মধ্যে হানাহানি মারামারি এগুলো থাকবে না, এগুলো থাকতে পারে না। যেহেতু আল্লাহ তার সুন্নত তার রীতির কথা বলেছেন, এটি এক মানদণ্ডে প্রতিষ্ঠিত এই রীতি এই নীতি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। পূর্ববর্তী যত নবী রাসূলগণ এসেছিলেন, আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা উদার ছিলেন আপনারা কি একবারও ভেবেছেন? আমরা আজকে অন্য কারো মতকে সহ্য করতে পারি না, কি পরমত আমরা কেউ সহ্য করতে পারি না, কিন্তু উনি এসে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপর অবতীর্ণ কিতাব এবং পূর্ববর্তী কিতাবের উপরেও বিশ্বাস আনতে হবে। উনি যে সত্য নবী ছিলেন এর সবচাইতে বড় প্রমাণ তো এটা, কি সবচাইতে বড় প্রমাণ তো এটা। উনি বলতেছেন দৃঢ় কণ্ঠে যে প্রকৃত মুত্তাকি হতে গেলে আমার উপর বিশ্বাস আনতে হবে,
ঈসার উপর বিশ্বাস আনতে হবে, মুসার উপর বিশ্বাস আনতে হবে, পূর্ববর্তী সকল সত্যবাদী নবীদের উপর তোমাদের বিশ্বাস আনতে হবে। এত বড় কথা অন্য কেউ বলতে পারছে কিনা পৃথিবীতে? এ কথা বলেছেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা আজকে নিজেদের মধ্যে সামান্য কারণে মত পার্থক্য তৈরি করতে পছন্দ করি, আমরা ভালোবাসি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লক্ষ্যে পৌঁছানো যাবে না, এভাবে লক্ষ্যে পৌঁছানো যাবে না, আমরা সত্যের কাছাকাছি হতে পারবো না। একটা জিনিস দেখবেন, প্লেন যখন আকাশে উড়ে নিচের সবকিছু সমান মনে হয়, কি বাড়ি ঘর সবুজ সব একরকম দেখা যায়, আর যত নিচে নামে তত আমাদের এই পার্থক্যগুলো দৃষ্টিগোচর হয়। একজন মানুষ তার চিন্তা শক্তি, দৃষ্টি শক্তিতে, তার আদর্শে যত উপরে উঠতে পারবে, সে তত সমতা বিধান মানুষের মধ্যে দেখতে পাবে। তখন আর হাত বেঁধে নামাজ পড়া, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা আর হাত ছেড়ে দেওয়া, এটার মধ্যে সে আর পার্থক্য দেখতে পাবে না। কি কিন্তু যত তার দৃষ্টি শক্তি যতটুকু সংকীর্ণ হবে, ততটুকু তার এটা নিয়ে সে জোরে আমিন বলল না আস্তে আমিন বলল, কি কি এগুলো নিয়ে তখন মারামারি শুরু হবে তার ভেতরে। যখন সে বুঝে যাবে যে না, এগুলো তো একটা ফর্ম মাত্র, কি মূল জায়গা তো অন্য জায়গায়। আমি একবার শুনেছিলাম, কোথায় জানি, এক মাওলানা সাহেব ওয়াজ করতেছে যে যখন মানুষ তাশাহুদ পড়ে, দেখেন সে ওয়াজ করতেছে, যখন তাশাহুদ পড়ে হাতের আঙ্গুলগুলা খালি থাকলে নাকি কিয়ামতের দিন আল্লাহর নবী কুড়াল নিয়ে আঙ্গুল কেটে দিবে। বুঝছেন অবস্থা? সে এগুলো হলো কমন ওয়াজ ছিল এক সময়। হ্যাঁ, কি কারণ আঙ্গুল খালি বলতে? এই যে ফাঁকা থাকলে, একটু ফাঁকা থাকলে, হ্যাঁ হ্যাঁ এই ওয়াজ রাইট। আমি ঠিক এই কথা, হাঁটু কাটা যাবে বা আঙ্গুল কাটা যাবে বা কিছু একটা হবে। এই যে এই ওয়াজগুলো, ঠিক আছে, আমাদের ভেতরে এই ওয়াজগুলো গড়ে উঠছে এক সময়, কিন্তু এগুলো সব কমন ওয়াজ ছিল। তো এই জন্য মানুষ নিজস্ব ফর্মের বাইরে তারা কোনোভাবেই যেতে পারে নাই, এটার মধ্যেই তাদেরকে থাকতে হয়েছে। তো মুয়াজ্জিন সাহেব পরে যেন আজান দেয় একটু, ঠিক আছে, ক্লাস শেষ করে দিবে আমরা। তো হ্যাঁ, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এগুলো ভুলে যেতে হবে, আমাদেরকে ভুলে যেতে হবে। মূল লক্ষ্য অন্য জায়গায়, সংযোগটা ভিন্ন জায়গায়। আমরা সেই সংযোগ খুঁজে পাই না বলে। কেন খুঁজে পাই না? কারণ সত্যের সাথে আসলে আমাদের সম্পর্ক নাই। আমাদের বহু জায়গায় বোঝার গ্যাপ আছে। ইসলামী আদর্শ, মূল নীতি কি, সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটা আমরা বুঝি না। নয়, এটা আমরা বুঝি না বলেই বাংলাদেশের বহু পীর সাহেব আছে, ওনারা এমপি হওয়ার জন্য মারামারি করতেছে। বাস্তবতা, পীর সাহেবরা এমপি হওয়ার জন্য খুব উঠে পড়ে লেগে আছে, কিন্তু তারা কি রকম রাজনীতির জন্য তারা প্রতিযোগিতা করছেন, কোথার দিকে যাচ্ছেন, এই সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নাই, কোনো জ্ঞান নাই। কেন? কারণ হচ্ছে তারা ইসলামিক রাজনীতি আসলে কি বলে, কি এই সম্পর্কে সামান্যতম জ্ঞান ধারণা তাদের নাই। তারা যা করছেন নফসের তাগিদে, নফসের প্ররোচনায় তারা ভেসে চলছেন। নাহলে এই অবস্থা তাদের হতো না। আসলে কোরআন কি বলে? কোরআন কি কওমিয়াতের কথা বলে না কিসের কথা বলে কোরআন? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা জাস্ট আয়াতটা রিপিট করি। আজকে গত ক্লাসে আমি সময় পেয়েছিলাম না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন, সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নত, আল্লাহর নীতি আদর্শ পূর্বে যা ছিল, খালাউ মিন ক্বাবলু, যেটা খালাউ
পূর্বের সময়ে যেটা চলে গিয়েছে। ওয়ালাং তাজিদা, ওয়ালাং, আল্লাহ এখানে লানে তাকিদ দিয়েছেন। ওয়ালাং, যদি বলতেন লা তাহলে হয়তো না, বলেছেন অলাং, মানে কোশ্চিন কালেও না, কখনো না, নেভার। ওয়ালাং তাজিদা, আপনি পাবেন না লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন কোনো কিছু আপনি পাবেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য বুঝতে হবে আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়। হজে গেলে, উমরায় গেলে বোঝা যায় এই যে আল্লাহর যে একত্ববাদ, আল্লাহ তার একত্ববাদে এত খুশি, কি তার তাওহীদে আল্লাহ এত খুশি, বান্দা যখন তার তাওহীদের স্বীকৃতি দেয়, আল্লাহ তো তার বান্দার সব দিয়ে দেয়। একটা যে খেয়াল করেন আপনি, এই যে হজের যত দোয়া কালাম আল্লাহ যত শিখাই দিয়ে গেছে না, আমরা যে তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব আল্লাহর একত্ববাদ। তার মানে এই জায়গায় আল্লাহ এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। এখন আপনি বহুত কিছু করতেছেন, কিন্তু আপনার আমলের মধ্যে সামান্য একটু শিরক আপনি ঢুকাই দিলেন, সব শেষ, জিরো জিরো। শিরক একদম আল্লাহ পছন্দ করছেন না। কি এখন আপনার তরিকা বড়, আপনার মসনত বড়, আপনার জায়গা বড়, কিন্তু আপনি শিরকের মধ্যে ঢুকে আছেন, ডুবে আছেন, লাভ নাই। বুঝতে হবে আপনাকে আল্লাহ কি চায়। আমরা কেন জানি আল্লাহ কি চায়, এটা বোঝার চেয়ে মানুষ কি চায় আমরা সেটার দিকে বেশি ধাবিত হচ্ছি। লোক দেখানো, কি রিয়া আমাদের মধ্যে বেশি প্রকাশ পাচ্ছে। কারণ হলো ওই যে আল্লাহর জন্য যে সবকিছু, এটা আমরা ভুলে যাচ্ছি। কি আল্লাহর জন্য না হয়ে মানুষকে দেখানোর জন্য বেশ কিছু জিনিস আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, যার ফলে আমরা মূল লক্ষ্যে পৌঁছাতে পারছি না। আল্লাহ কোরআনে বিভিন্ন বহু জায়গায় বলেছেন যে অমাখতালাফা, তারা ইখতিলাফ করেছে। কেন? এক হচ্ছে এক নম্বর কারণ হলো, এক হলো বাগুয়াম বাইনাহুম, একে অপরকে ডমিনেট করার জন্য, ডমিনেট করতে চেয়েছে, নিজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করতে চেয়েছে, সে যে অপরের চেয়ে উত্তম, এটা করতে গিয়েই সে দেখা গিয়েছে যে অপরকে সে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছে এবং সে তার নিজের একটা আদর্শ সে তৈরি করে নিয়েছে, এবং এখান থেকেই পথভ্রষ্টতার সূচনা হয়েছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য আপনারা জানেন আমাদের পিছে যারা নামাজ পড়েন, কে কিভাবে নামাজ পড়লো কখনো বলেছি আপনাদেরকে? কে কোথায় হাত বাঁধবেন, কে জোরে আমিন বলবেন না কে আস্তে আমিন বলবেন? কি বহু লোক আছে এগুলাতে তাদের অ্যালার্জি আছে। যারা জোরে আমিন বলে, আস্তে আমিন বলা লোকদের তাদের পছন্দ হয় না। এই যে উনি দেখলাম যে 2 দিন ধরে রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি, আল্লাহর নবীর হাদিসে আছে, সহিহ বুখারীতে আসে যে একদিন আল্লাহর নবী রুকু থেকে মাথা তুললেন, পেছনে একজন বলতিছে যে হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহর নবী যখন সালাম ফিরালেন বললেন মানিল কাইল, কে বললো এই কথাটা? সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। আল্লাহর নবী বললেন আমি দেখলাম যে 30 জন ফেরেশতা তোমার এই দুয়ার সওয়াব লেখার জন্য এরা হুড়াহুড়ি শুরু করে দিছে। এখন এই আমল কি? ওনাকে আমি বলতে পারি যে আপনি এটা করবেন না, মসজিদে নামাজের মধ্যে করবেন না আপনি?
কিন্তু অনেকে অবজেকশন দেয় না, এরা আলে হাদিসরা করে, অমুক করে, তমুক করে। আমল তো খারাপ না, যে আমল খারাপ না আপনি এটা বাধা দিবেন কেন? আমিন তো বলতেই হবে, জোরে বলেন আর আস্তে বলেন, জোরে বলেন আস্তে বলেন, আমিন আপনাকে বলতেই হবে, দুটোই ঠিক আছে। কাজেই আমরা আমাদের এই নফসের দাসত্ব থেকে মুক্ত পেতে গেলে এই যে আল্লাহর নবীর কোরআন এবং সুন্নাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, এটাই হলো আমাদের শেষ সমাধান। একজন একটা আমল করছে, সে যদি সুন্নাহ থেকে দলিল দেখাতে পারে যে ভাই আমি এই কারণে এই আমল করছি, আপনি মেনে নেন, ভাই ঠিক আছে, তুমি সুন্নাহ থেকে তোমার দলিল আছে, তোমার আমল আমি মেনে নিলাম। এই সৎ সাহস আমাদের কারোর মধ্যে এখন হচ্ছে না আজকের সময়। না, এটা হবে না, আমার পূর্বপুরুষ আমার অমুক এই আমল করছে, আমি এর থেকে বাইরে হতে পারবো না। হ্যাঁ, এটা কে কোন করলো সেটা আমার দেখার বিষয়, আমি দেখতে হবে আমার সুন্নাহর মধ্যে আছে কিনা, আমার কোরআনে আছে কিনা। কি আবার আরো সমস্যা, বাঁশের চেয়ে অনেক সময় কঞ্চি বড় হয়ে যায়, বুঝছেন না? কোরআন থেকে দলিল দিলেও বলে না, কোরআনের দলিল দিয়ে হবে না, হাদিসের দলিল লাগবে। এই চলতেছে আমাদের মধ্যে। কোরআনের দলিল দিয়ে হবে না, হাদিসের দলিল লাগবে। কোরআন তো আমাদের সুপ্রিম উৎস। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ আজকে পৃথিবীতে মুসলমানদেরকে এই যে কত ভাগে যে বিভক্ত করেছে, আমি বলবো আজকের জামানায় ইহুদি খ্রিস্টানরা এই কাজে সর্বোচ্চ সফল হয়েছে। তারা, আমরা হয়েছি ব্যর্থ। তাদের সফলতা কোথায়? আমাদের মধ্যে এই যে মত পার্থক্যগুলো এমন ভাবে ঢুকাই দিছে আমাদের মধ্যে, আর এগুলোতে আমরা এতটা সন্তুষ্ট হয়েছি, আর তাদের শিখাইয়ে দেওয়া পরিকল্পনায় আমরা এমন ভাবে কাজ করে যাচ্ছি, ওরা এখন তৃপ্তির ঢেকুর তুলতেছে যে না, আরো 200-100 বছর আমাদের চুপ থাকলে কোনো সমস্যা নাই, ওদের মধ্যে যা করে দিছি এখন এই ফাটাফাটিতে এদের জীবন চলবে। তাই চলতেছে। মারামারি থেকে কতদিন উদ্ধার পাবেন বলেন? কতদিন উদ্ধার পাবেন আপনি? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এখান থেকে আমাদের বের হতে হবে। পূর্বের জামানায় এমন ছিল না। ওনারা জানতেন, ইমাম শাফি যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার যখন জিয়ারত করতে গিয়েছিলেন, ওনার নিয়মে, ইমাম আবু হানিফার নিয়মে তিনি বেতেরের নামাজ পড়েছিলেন। অনুসারীরা জিজ্ঞাসা করলেন যে আপনি যে আমাদেরকে শিখাইছেন এই নিয়মে, তা আপনি তো আজকে আবার ওনার নিয়মে পড়লেন নামাজ। উনি বললেন, আমি ওনার প্রতি সম্মান জানাই আমি এইভাবে আমি নামাজ পড়লাম। কারণ মাযহাবগত মত পার্থক্যে কোনো সমাধান নাই ফাইনাল। কেন নাই দেখেন, কেন নাই? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। কোরআন থেকে দলিল দিয়েছেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় চুপ থাকো এবং শুনো। কোরআনে বলছে কাজে কেউ পড়তে পারবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে ইমাম আবু হানিফার অনুসারীদের দৃষ্টিতে ইমাম শাফির যারা আছেন তাদের জীবনের কোনো নামাজ শুদ্ধ হয় নাই, যেহেতু সূরা ফাতিহা পড়ছেন। আবার ইমাম শাফির যারা অনুসারী, কি তাদের মতে তো ইমাম আবু হানিফার মাযহাবের কারো নামাজই হয় নাই, কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ কোনটা গ্রহণ করবে বলেন? আল্লাহ কোন দিকে যাবে? কার দলে যাবে আল্লাহ? কি আল্লাহ এগুলা দলাদলি বুঝে না।
এটাই হচ্ছে সুন্নাতা, এই যে সুন্নাত আল্লাহ, এটা যে বলছে আল্লাহর এগুলা দলাদলিতে কাজ নাই, এগুলো আমরা করি দলাদলি। কি যারা বলেন যে এক বৈঠকে 3 তালাক দেওয়া যাবে, আরেকটা হচ্ছে না এক বৈঠকে 1 তালাকের বেশি হবে না। এখন একজন রাগের মাথায় এক বৈঠকে 3 তালাক দিয়ে দিলেন, হানাফি মাযহাবের মতে তালাক হয়ে গেছে 3 তালাক, এরা কিন্তু আর একত্রিত হতে পারবে না। এখন যারা বলতেছেন যে না 1 তালাকের বেশি দেওয়া যাবে না এক বৈঠকে, ওনাদের মতে এদেরকে আবার মিলাই দেওয়া যাবে। এখন ওদেরকে মিলাই দিচ্ছেন আপনি, মিলাই দেওয়ার পর তারা সাংসারিক জীবন করছে, এখন সন্তান হয়েছে। কি ইমাম আবু হানিফার দৃষ্টিতে ওই সন্তান জারর সন্তান, বিয়ে তো শুদ্ধ হয় না। কি আবার যারা মিলাই দিল, হয়তো দিব্যি তারা সংসার করতেছে, ছেলে মেলে হয়েছে। কি এখন আল্লাহ কোনটা করবে বলেন? সমাধান পাবেন না, বরং আল্লাহ সমাধান দিয়েই দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমার উলে আমর যেভাবে বলে সেভাবে তুমি তোমার জীবনকে চালাও, এটাই তোমার সমাধান। সমাধান এখানে উলে আমরি মিনকুমের মধ্যেই সমাধান। বামাই সাজ্জাত রঙ্গিন কুন গারাত পীর মুগান গোয়াত কে সালেক নবওয়াত রাহওয়া রাসমে মনজিলহা। তোমার পীর যদি বলে, হাফিজ বলতিছে, তোমার পীর যদি বলে জায়নামাজকে শরাব দিয়ে রঙিন করে দাও, কারণ তিনি জানেন, পীর জানে সালেকের পথ কোথায় শেষ হয়েছে। উলে আমরি মিনকুম, কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আর দীর্ঘায়িত করছি না ক্লাস। কতক্ষণ হলো ক্লাস? হ্যাঁ, আচ্ছা, আজকে এখানেই শেষ করে দিব। ওই যে ওগুলা দেন, আজকে দিয়ে দেই। দুটো আমি ধরেই নিয়ে আসছি, কাটছি এইভাবে। এখানে পড়ে যাবে। আচ্ছা, হ্যাঁ আমি এটার কথা বলছি, উপরে যদি এগুলা দেন জায়গা লাগবে না, এটাই জায়গা লাগবে। আপনি চাউল এই লেভেল দেন, আপনি চাউল এই লেভেল রাখেন, কোনো সমস্যা নেই। ভাই দুইটা সাজায় নিয়ে আসছি, হুজুর বলতেছে দেখেন এটা কোনটা, এটা বড়টা বড়টা। আমি বলি অবশ্যই অবশ্যই আপনি চাউল এই লেভেলই রাখেন, জি এই পর্যন্ত চাউল দেন। আচ্ছা, উপরে এগুলো রাখার জন্য জায়গা লাগবে না? জায়গা লাগবে না, লাগবে তো জায়গা, লাগবে তো। সেটা হ্যাঁ। বলতেছি, ওখানে কাজে যদি ভরে দেই তাহলে তো এটাতে হ্যাঁ। সংকুচিত হয়ে যাবে, হ্যাঁ ওটা কমাই দেই তাই। হ্যাঁ, কাজে এটা এটা হ্যাঁ এটাই লাগবে, এটা এটা দেখার সৌন্দর্য আছে একটা। এটা প্লেসমেন্টের সুবিধা আছে। রাইট, যদি আমি প্লেস করি এটা সৌন্দর্য, রাইট খাবে তো বাসায় নিয়ে, রাইট, এটাই হ্যাঁ আপনার জন্য নিয়ে আসছি, হ্যাঁ। আপনার জন্য নিয়ে আসছি। ও আচ্ছা, এটা পাঠাই দেন, পাঠাই দেন এটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ বড়টাই থাকে, এটা দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগে। আর ডেটটা আপনারা ঠিক করেন, ডেট ঠিক করলেই তখন ইনশাআল্লাহ প্রস্তুতি। আমরা প্রাইমারি আলোচনা করে নেই, তারপর আপনার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মিটিং আবার করবো ইনশাআল্লাহ। দেখি খেজুর সবার কাছে কাছে পৌঁছায় দিক, 2-3টা করে খেজুর পৌঁছায় দিক সবার কাছে কাছে, এগুলা আমি দিব ইনশাআল্লাহ। হ্যাঁ দাঁড়াও, পরে দাঁড়াও। তসবিহ কি মেয়েদের জন্য আছে নাকি? তসবিহ কি মেয়েদের জন্য আছে? মেয়েদের জন্য তসবিহ তো আচ্ছা এখানে আমি পুরুষের জন্য আছি। আচ্ছা 130 টার মতো আছে। আচ্ছা আচ্ছা, তাহলে মেয়েরা কি তসবিহ পাবে না নাকি? মেয়েরা কি পাবে? মেয়েদের জন্য রিক্সা আলাদা আছে। আচ্ছা আচ্ছা, সেগুলো যদি বলে দেখেন মেয়েদের জন্য ছোট সাইজের এখানে দেওয়ার পর যেগুলো থাকে ওগুলো আপনারা লিখবেন। আচ্ছা ঠিক আছে।
টুপি মহিউদ্দিন ভাই এদিকে আসেন, ওই টুপিগুলো দেখি দেন, রাখেন, বাইর করেন। কোনটা, কোন কালার দিয়ে শুরু করবো বলেন, কোনটা? যেটা হুজুর আমি হুজুরের কালারটা নিতে দেন। দেন। বিসমিল্লাহ করেন। মহিউদ্দিন ভাইকে একটা টুপি। টুপি, হ্যাঁ। পানি কিভাবে খাওয়াবেন? মসজিদে খাওয়াই দিবেন, ঠিক আছে। দাঁড়ান, বাচ্চাদেরকে দিব পরে। সোলাইমান ভাই, তসবিহগুলো বেশ ভালো হয়েছে, সুন্দর, ভালো হয়েছে কিন্তু তসবিহগুলা ইনশাআল্লাহ। দিচ্ছি, হ্যাঁ খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ এগুলা না, এগুলা কালার পরে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলা হলো মেয়েদের কালার তো। দাঁড়াও, আর পরে খুলো, আগে দিয়ে নেই, দাও। ও টুপি, হ্যাঁ নেন। ও এই দাঁড়াও, এই লাইনটা বাদ করে গেছে। ওয়ালাইকুম আসসালাম। দিচ্ছি না, আমার ছেলের জন্য কিন্তু ওরা একটা টুপি একটা জি হ্যাঁ এখন ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। নাও আগে নাও।
কে আচ্ছা দিব দিব দাঁড়াও 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 একটু দাঁড়াও ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কালকে তো পাইছো না পাইছো তো না আগে দিয়া নেই ঠিক আছে বাবা দাঁড়াও তোমরা নিছো তুমি নিছো না 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 ওরা পাবো না কার ওয়ালাইকুম সালাম ভালো আছেন না মোটামুটি পাইছে মনে হয় সবাই ইয়া করে ফেলো ওয়ালাইকুম ও না 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 তুমি পাও নাই দাঁড়াও শেষ শেষ পাও নাই দাও ভাঙো আগে আসবেন না টুপি শেষ আপনি নিছেন শেষ তো নাই 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 দেওয়া যাবে না অনুপস্থিত দেওয়া যাবে না এখন আর অনুপস্থিত দেওয়া যাবে না আর কারোর জন্য এখন কারণ এখন উপস্থিত সবাই দিতে পারবো না হ্যাঁ কি অনেক মহিলাদের কে জানে মহিলাদের তো কেমন দিব হয়েছে না সবার নিচে না উনি নিচে ও ঠিক আছে পরে দেবো রাখো আপাতত রাখো আপাতত রাখো আপাতত রাখো 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 রেখে দাও রেখে দাও উপরে নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে মসজিদে গিয়ে হ্যাঁ নাতির অপারেশনটা সুন্দরভাবে হয়েছে আজকে আমি বাসায় নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কি কি যেদিন আমিল ভাই পান নাই তোমার আব্বা পাই নাই আচ্ছা আপনি নিয়ে আজকে দেওয়া ঠিক হবে তাহলে পরে দিই কিছু আছে 12-24টা আরো কয়েকটা গেছে 24টা কম আছে ঠিক আছে হ্যাঁ কিন্তু দিয়ে দিব আজকে এটা হ্যাঁ অফিসে চলে যাবে আমাদের অফিসে রাখার পরে আমরা হিসাব করে দিব বসেন আমরা মোনাজাত করে দিই এটা হ্যাঁ দাও ওনাকে একটা তসবি দিয়ে দিই যাও নিয়ে যাও এটা নিয়ে যাও অফিসে নিয়ে যাও اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا
রিজকান ওয়াসিআ আমালাম মাকবুলা শিফাইম মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের রাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর রাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর জাযাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই খেজুর দিয়ে যেতে হবে, এখানে মেয়েদেরকে দিব এটা। হ্যাঁ, এটা তো খাওয়াই দেন মসজিদে।